তোমাদের সাথে আজকে কথা বলবো কন্ডিশনাল নিয়ে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কন্ডিশনাল আমরা সবসময় ইউজ করি। যেরকম প্রথম কন্ডিশনালের স্ট্রাকচারটা যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা যে সেখানে লেখা আছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। দ্যাট মিন্স যদি তোমার প্রথম বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে, পরের বাক্যটা অবশ্যই ফিউচার টেন্সে হবে যদি সেখানে ইফ যুক্ত থাকে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিচে খেয়াল করি। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। ইফ ইউ রিড, যদি তুমি ভালো করে পড়ো বা যদি তুমি পড়ো, ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন। তাহলে এর মাধ্যমে গেল আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এবার আমরা যাব আমাদের সেকেন্ড কন্ডিশনালে। এই যে এখানে দেখো, এটার স্ট্রাকচারে আছে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। তাহলে পাস্ট কন্ডিশনাল মানে কি সেটা আমাদের বুঝতে হবে। তো পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট এবং এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আবার স্ট্রাকচারটা বলতেছি। ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট যদি থাকে কোনো সেন্টেন্সে, তখন পরের সেন্টেন্সে অবশ্যই উড কুড যুক্ত করে সেন্টেন্সটাকে পাস্ট কন্ডিশনাল করে নিতে হবে আমাদের। যেরকম আমি একটা এক্সাম্পল দিলাম, ইফ হি নিউ অ্যাবাউট মাই ব্যাড ডেজ, যদি সে আমার খারাপ দিনগুলোর কথা জানতো, সে হয়তো আমাকে সাহায্য করতো। হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারতো। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড কন্ডিশনাল। এখন আমরা যাব থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা কি? এটার স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। দ্যাট মিন্স যদি তোমার কোনো সেন্টেন্সে ইফ যুক্ত কোনো সেন্টেন্সে প্রথম সেন্টেন্সটা থাকে পাস্ট পারফেক্ট টেন্সে। এখন পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে হ্যাড যুক্ত, হ্যাভ হ্যাড এগুলো যুক্ত। এখন পাস্ট পারফেক্টে অবশ্যই হ্যাড থাকবে। এখন হ্যাড যদি থাকে প্রথম সেন্টেন্সে পাস্ট পারফেক্ট যদি হয়, তাহলে পরের সেন্টেন্সটা অবশ্যই পারফেক্ট কন্ডিশনাল করতে হবে। কীরকম? পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওই যে উড কুড মাইট ছিল সেগুলোর সাথে অবশ্যই হ্যাভ যুক্ত থাকবে, যেহেতু এটা পারফেক্ট। একটু আগে বললাম যে পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এগুলো একটা থাকবে। আর হ্যাভ হ্যাজ হ্যাড যেখানে থাকবে সেখানে অবশ্যই মনে রাখতে হবে যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, অন্য কোনো ফর্ম হবে না। ভার্বের প্রেজেন্ট ফর্মও না, পাস্ট ফর্মও না। তো ভার্বের 3 নাম্বার ফর্মটা এখানে হচ্ছে যুক্ত হবে। তাহলে এখানে আমি নিচে একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের। ইফ আই হ্যাড স্টাডিড প্রপারলি, যদি আমি ভালো করে পড়াশোনা করতাম, আই উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, আমি হয়তো পরীক্ষায় পাশ করতাম বা আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। তাহলে এইভাবে আমরা হচ্ছে কন্ডিশনালগুলো শিখে ফেললাম। এখন আমি তোমাদের দুইটা প্র্যাকটিস করার জন্য দিব, সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, দেখো পারো কি না। আই হোপ তোমরা পেরেছিলাম বা পারবা। আমি এখন তোমাদেরকে এটা সলভ করে দিচ্ছি। ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি রাজা হতাম। আমরা অনেক সময় বলি না, যদি আমি দেশের প্রধানমন্ত্রী হতাম তাহলে এটা করতাম ওটা করতাম। তাহলে পরের সেন্টেন্সটা কীভাবে হবে? পরের সেন্টেন্সটা হবে পাস্ট কন্ডিশনালে। দ্যাট মিন্স উড কুড এগুলো যুক্ত। আবার এরপরের সেন্টেন্সটা তোমরা খেয়াল করো, ইফ হি হ্যাড সো মাচ পাওয়ার। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু দেখো, এটাও কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। কারণ কি? ইফ প্লাস পাস্ট আছে। তোমরা হ্যাড দেখে অনেকে ভাববে যে এটা পারফেক্ট কিনা। দেখো, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড। তো হেডের পরে যদি V3 না থাকে, যদি এখানে কোনো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল না থাকে, তাহলে তোমরা বুঝবা যে এটা মানে এটাও হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দুইটা সেন্টেন্সে আছে যেখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে প্রথম বাক্যগুলোতে, পরের বাক্যগুলোতে হবে পাস্ট কন্ডিশনাল।
If I were a king, I would help the poor. If I were a king, I would. If I were a king, I would help the poor. If I were a king, I would change the education system. If he had so much power, he could destroy our country. He could do something good. He could change education system. তাহলে এইভাবে আমরা কন্ডিশনালটা শিখে ফেললাম। আজকে ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ।